গণ অধিকার ভেঙে মোট 18টি রাজনৈতিক দল হয়েছে। বেসিক্যালি হয়েছে যে আমার বিগত দিনে যারা সহযোদ্ধা রয়েছেন বা যাদের সাথে হাতে হাত রেখে পায়ে পা রেখে আমরা রাজপথে হেঁটেছি, তাদের সাথে আজ অবধি আমাদের সম্পর্কর উন্নয়ন হয়েছে বই কি অবনতি হয়নি। জাস্ট হয়েছে পরিবার যখন বড় হয়ে যায়, সংসার যখন বড় হয়ে যায়, আমরা জানি যে ভাইও ভিন্ন পরিবার গঠন করে। তো সেই জায়গা থেকে গণ অধিকার ভেঙে মোট 18টি রাজনৈতিক দল হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে আসলে ওনাদের সাথে ইন্টার কনফ্লিক্ট তো থাকবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে, বৃহত্তম পরিবেশে দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করার জন্য আমার এই সিদ্ধান্ত নেয়া। তাদের প্রতি সবসময় আমার শুভকামনা ছিল, আছে, থাকবে। এবং ভবিষ্যতেও আমরা একসাথে মিলেমিশে দেশ গড়ার কাজ করতে চাই। জাস্ট হাড়িটা আলাদা, আর কিছু না। আমরা এখন এই মুহূর্তে সাংগঠনিক কার্যক্রম করছি। সারা বাংলাদেশে আমাদের যে উপজেলাগুলো আছে, সেগুলো আমরা কমিটিগুলো দিয়েছি। আমাদের কাছে এই যে আমাদের একটি স্মরণিকা রয়েছে, এখানে আমাদের প্রতিটা জেলা এবং উপজেলার কোথায় কোথায় অফিস রয়েছে, নির্বাচন কমিশনে কোথায় আমরা নিবন্ধনের জন্য সাবমিট করেছি, এগুলো সব আছে আমাদের এখানে দপ্তরের কাছে। আপনারা চাইলে একটি নিতে পারেন এবং যদি কোনো শুভাকাঙ্ক্ষীও নিতে চায়, তাদের জন্য এটি বিনামূল্যেই রাখা হয়েছে। বেসিক্যালি নির্বাচন কমিশন চেয়েছিলেন 22টি জেলা এবং 100টি উপজেলা। সেখানে আমরা 23টি জেলা দিয়েছি এবং 103টি উপজেলা দিয়েছি। সকল কার্যক্রম এবং অফিসের ছবিসহ এখানে আমরা সব ডকুমেন্টারি দিয়ে আমরা একটি স্মরণিকা প্রকাশ করেছি। আমাদের গত 17 এপ্রিল যে প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাইকে উপহার হিসেবে দিয়েছি। এখন যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের রাজনৈতিক কার্যক্রম হয়েছে, আমরা এই মুহূর্তে শুধু দল গুছাচ্ছি এবং সেই সাথে রাষ্ট্রীয় যে অনিয়মটা এবং এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবনতি এবং হামের যে অবস্থা, যে দেখছেন যে বাচ্চারা প্রায় 400+ শিশু মারা গেছে, এই নানা বিষয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি সচেতনতার জন্য। এবং এই যে ফুটবল দখল সহ যে দেখছেন যে কিভাবে করে আগে যেটি অবৈধ ছিল সেটি এখন বৈধ প্রক্রিয়া করার জন্য যে ধাপগুলো, সে ধাপগুলো যে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটি বিগত কোনো সরকার করেনি, সে বিষয়গুলো নিয়ে আসলে আমরা এই মুহূর্তে সভা সেমিনার করার প্রস্তুতি নিচ্ছি। দেখুন, আসলে ছাত্র রাজনীতি থেকেই মানুষ জাতীয় রাজনীতিতে পদার্পণ করে এবং বিগত দিনে যারা দেখেছেন, যারা জাদ্রেল নেতৃবৃন্দ রয়েছে, সবাই কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। অর্থাৎ ছাত্র রাজনীতি করেই তারা জাতীয় রাজনীতিতে আসতে পেরেছে এবং যারা এসেছে তারাই কিন্তু রাজনীতিতে ভালো খেলছে। তো সেই জায়গা থেকে আসলে আমরাও কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে পদচারণ হয়েছে। হাঁটি পা করে আজকে জাতীয় রাজনীতিতে এসেছি। আমাদের দেশের প্রতি দায় রয়েছে। সবাই তো আর বিসিএস ক্যাডার হবে না। বরং রাজনীতির মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে নতজানু পররাষ্ট্রনীতি থাকবে না, যেখানে আমার দেশের সার্বভৌমত্ব এবং এই স্বার্থ রক্ষার্থে আমরা নতুন একটি বাংলাদেশ নিয়ে কাজ করার জন্য যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন জয়ের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের রাজনীতিতে আসা।